আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ভূমি সংক্রান্ত আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা আপনাদের জমির খতিয়ানে সর্বশেষ ভূমি উন্নয়ন কর বা খাজনা কত সালে পরিশোধ করা হয়েছিল এবং কত বছরের বাকি রয়েছে সেই তথ্যটা দেখে নিতে পারেন। এই তথ্যটা জানার জন্য আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লিখে দেবেন land.gov.bd। এটা লিখে সার্চ করার পর আমরা ভূমি তথ্য বাতায়ন অর্থাৎ ভূমি সেবার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসব। এখান থেকে যদি আপনাদের এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন হয়ে নেবেন, অথবা অ্যাকাউন্ট করা না থাকলে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে একটি নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। আমি সরাসরি লগ ইন হয়ে দেখাচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি লগ ইন অপশানে ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আমাদের যেই নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেই নম্বর, পাসওয়ার্ড এবং একটি ক্যাপচা কোড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। আমি এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি। এই তথ্যগুলো দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলে আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি। অ্যাকাউন্টে প্রবেশ করার পর আমরা ভূমি উন্নয়ন কর সম্পর্কে জানতে চাই, তাই আমরা ভূমি উন্নয়ন কর এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ভূমি উন্নয়ন করের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে যেহেতু আমরা আমাদের খতিয়ানে সর্বশেষ কত সালে খাজনা পরিশোধ করা হয়েছে এবং কত বছর বকেয়া রয়েছে সেই তথ্যটা জানতে চাচ্ছি, তাই আমরা এখান থেকে সরাসরি প্রতিনিধির পেমেন্ট এই অপশনে চলে আসব। এখান থেকে আমাদের প্রতিনিধি কর্তৃক পেমেন্ট এখানে চলে আসার পর হোল্ডিং অনুসন্ধান থেকে আমাদের জমিটি যেখানে অবস্থিত রয়েছে সেই অনুযায়ী আমাদের কিছু তথ্য দিয়ে দিতে হবে। শুরুতে আমরা বিভাগ এখান থেকে দিয়ে দিলাম। আমরা এখান থেকে যে কোনো একটা জেলা সিলেক্ট করে দিচ্ছি, তারপর একটা উপজেলা দিয়ে দেব। আমি একেবারে র্যান্ডমলি এখান থেকে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনাদের জমি যেটা রয়েছে সেই অনুযায়ী তথ্যগুলো দিয়ে দেবেন। আচ্ছা, বিভাগ, জেলা, উপজেলা, মৌজা দেওয়ার পর আমাদের খতিয়ান নম্বরটি দিয়ে দিতে হবে। আমি এখান থেকে যে কোনো একটা খতিয়ান নম্বর দিয়ে দিচ্ছি। তারপর হোল্ডিং নম্বর যদি আপনাদের জানা থাকে তাহলে দিতে পারেন, না জানা থাকলে সমস্যা নেই, অনুসন্ধান করুন এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের হোল্ডিং এর তথ্যাবলী চলে এসেছে। আমাদের খতিয়ান অনুযায়ী হোল্ডিং নম্বর যেটি রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে দেখা যাচ্ছে সর্বশেষ কর পরিশোধের সাল 2022-23, অর্থাৎ 2022-23 অর্থ বছরে এই খতিয়ানে আমাদের সর্বশেষ খাজনা পরিশোধ করা হয়েছিল। আপনারা জানেন বর্তমানে 2025-26 অর্থ বছর চলমান রয়েছে, তার মানে এখানে 3 বছরের খাজনা বকেয়া রয়েছে। এভাবে চাইলে আপনারা আপনাদের জমির তথ্যগুলো এখানে দিয়ে সহজেই দেখে নিতে পারেন কত বছরের খাজনা বা ভূমি উন্নয়ন কর বকেয়া রয়েছে। এছাড়াও বকেয়া ভূমি উন্নয়ন করটি যদি আপনারা পরিশোধ করতে চান তাহলে আপনাদের এখানে খতিয়ান অপশনে চলে আসতে হবে এবং এখানে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন। অপশনে ক্লিক করে আপনাদের খতিয়ানে খাজনা পরিশোধ করার জন্য একটি আবেদন দাখিল করতে হবে। আবেদন কিভাবে দাখিল করবেন এবং এর পরবর্তীতে আবেদনটি সমন্বয় করার পর খাজনা কিভাবে কাটবেন এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। সেই ভিডিওগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পিন কমেন্টে দেওয়া থাকবে। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।